এই যে পম বেরিয়েছে বাইরে, দেখো গুরু গুরু করছে। হ্যাঁ, ওর একটু বাইরে বেরোলে বেশি ভালো লাগে, শরীরটা মন মেজাজ সব ভালো থাকে। রোদ উঠে গেছে অনেক, আমার রান্না হয়ে গেছে এখনো। এখানে 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 ওই দেখো ভেজা, আমি জল দিয়ে এসেছি। এইখানে এখানে, এই দেখো বারণ করলেও শোনে না, ঠিক আছে? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এই যে হাওয়া লাগছে সুসুর করে, আর আনন্দে হিসি পেয়ে যাচ্ছে বারবার। পটলের বাইরে হিসি করতে খুব মজা লাগে। হ্যাঁ, ওই যেমন তো পুতুনানি ওখানে রেডি হয়ে রয়েছে। হ্যাঁ, কালকে আমার বিছানার চাদরে হিসি করেছে, কালকে না পরশু দিন। তারপরেও বাইরে হিসি করে। হ্যাঁ, পটল শুধু যায় যায় আর হিসি করছে, বাইরে থাকে আর হিসি করছে। আর হিসিতে জল না দিলে দুর্গন্ধ বেরোচ্ছে, এত দুর্গন্ধ পটলের হিসিতে, কি বলবো তোমাদের। এ পটল, হ্যাঁ, ঝিঙে, পটল, উচ্ছে, বেগুন, পটল, মূলো সব নাম। হ্যাঁ, পম ওর নাম নাকি? ওর নাম, ওর যা যা কীর্তি করে তাই ওর নাম উল্টো পাল্টা দেওয়া হয়। এত কীর্তি করে, এত দুষ্টুমি করে, তাই নানা রকম নাম দেওয়া হয়েছে ওর। হ্যাঁ, কি দেখছিস রে তুই? হ্যাঁ, টিপ পড়বি না? কালকে গরমের জন্য আর বিকেলবেলায় নিয়ে বসিনি, আছড়াইনি। আজকে এখন আছড়ে দেবো, টিপও পরিয়ে দেবো। চলো ঘরে চলো। ওই দেখ ভুতু দাঁড়িয়ে আছে তোর জন্য, দেখো না কি জানি। ঠিক করে ভুতু তোকে ঘরে যেতে দেয় না, ঠিক করে। ফাঁক দিয়ে ঠিক বেরিয়েছে, ফাঁক দিয়ে ঠিক বেরিয়ে গেছে। নাচ করছে দেখো। নাক টানছে, ও গন্ধ পেয়ে গেছে কি রান্না হয়েছে। এই যে পম্বুতুর জন্য আজকে মাংস রান্না হয়েছে। ওই জন্য চলে এসছে মাংস রান্না হয়েছে, বলেছি এখন দাও, খেতে দাও, একটু টেস্ট করি। হ্যাঁ, ভুতু বলছে একদম দেবে না ওকে টেস্ট করতে। আজকে পম্বুতুর জন্য মাংস হয়েছে, আর আমাদের জন্য এঁচড় রান্না হয়েছে। হ্যাঁ, এঁচড় খাবো আমরা, আর পম্বুতু মাংস খাবে। আর পয়লা বৈশাখের দিন মাংস আনা হয়েছিল, একটুখানি রেখে দিয়েছিলাম ওদের জন্য, যে পরে রান্না করে দেবে। কি এই যে যে জামা দেখো, পয়লা বৈশাখের জামাটা। হ্যাঁ, গরম কি, তারপরেও জামাগুলো খোঁজে, শুধু জামা দুটো খোঁজে, এত গরম। তারপরে চলো ছেড়ে দি, চলো আচ্ছা টিপ পরিয়ে দি। টিপ উঠে গেছে, ওই যে ও বলছে কি মম করে বলছে খেতে দাও। দেখো হাত কিরকম ইউজ করে, দেখো ভুতু কেমন মারে, দেখো মারবে আবার, এক চেটে চুটে এক থাবড় মারবে। যা বেরো আমার মুখের সামনে দিয়ে, বেরো এখান থেকে। ও দেখ আবার গেছে, ওই যে এরকম মুখের মধ্যে এরকম করে বলেই ও রেগে যায়। আরো দিয়েছে তো, মুখ করে দিয়েছে তো। হ্যাঁ, বলে তোমার জন্য মুখ করে। জল খা ভুতু, জল খা, আয় জল খা। কে খাবি জল? খা ভুতু, খা। দেখো ভুতুকে যেই বলেছে অমনিও এসছে। ভুতুকে খেতে দে, তুই তো খেলি। আয় ভুতু, না জল খা। বারবার শুধু জল খেতে দিচ্ছি আমি, দেখো খাবে না। শুধু বারবার জল খেতে দিচ্ছি না। আসো ভুতু, আসো পম, আসো বাইরে আসো। ঘরের পাখা চলতে চলতে ঘরটা পুরো গরম হয়ে গেছে। আয় বাইরে, আয় ভুতু, আয়। এখন ভুতু আসতে চায় না বাইরে, মোটেও বাইরে বের হতেই চায় না। আসবে কি, এই যে এসছে, ওই যে আবার একটুখানি পিচিত করে দিয়েই চলে যাবে। আর ভুতু মোটে বাইরে আসতে চায় না, ও ঘরের ওই দরজার সামনেটা বসে থাকলেই ওর ভালো। ও উঠছে আর একটু জল খাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। হয়েছে তোর হিসি করা? এবার ওকে নিয়ে গিয়ে এখন আছড়ে দেবো, টিপ পরিয়ে দেবো। হয়েছে? হ্যাঁ, আয় এবারে পা মোচ, ভালো করে সুন্দর করে মোচ। এখনই টিপ পরাবো, আছড়াবো, সুন্দর করে মোচ। ঘুরে। হ্যাঁ, আরো জল আছে, অত বারবার হিস করলে কি আমি কতবার জল দেওয়া যায়? হ্যাঁ, ভালো করে মোচ। হ্যাঁ, দেখো বলে তুমি বেশি করে জল দিয়েছো এইবারে, ওর জন্য অনেক জল হয়েছে। হ্যাঁ, মোচ ভালো করে মোচ। হ্যাঁ, সুন্দর করে। চল এবার, দেখ ওই যে রেডি হয়ে বসে আছে, এবার জলের বাটি উল্টে দেবে। বারবার হিসি করতে যাস, ঘরে আসিস কিসের জন্য? তুই বাইরেই বসে থাক, তোর এত বারবার হিসি ভূত এইসব বলে না, তুমি মিথ্যে বলো সাজিয়ে
আমাকে বলছে ভুতু কি বলে নাকি, তুমিই বলো। হ্যাঁ আমার ভুতু ভালো তো, ওই দেখ বলেছে বলেছে বলেছে, হ্যাঁ ভুতু বলেছে, তোকে বলেছে। হ্যাঁ হাগুনি মুতুনি, এই হাগুনি যা, মুতুনি যা, তুই হাগু কর গিয়ে, মুতু কর গিয়ে। হয়েছে কি? ওরা এখন অপেক্ষা করছে দিদি কখন, দিদি আসার টাইম হয়ে গেছে ভাই। চলো টিপ পরিয়ে দি। হ্যাঁ আসো, টিপ কই? হ্যাঁ টিপ পরবি না তুই? টিপ পরবি না? পাউডার দিয়ে টিপ পরবি না? আঁচড়াবি না? হ্যাঁ পাউডার দিয়ে টিপ করে আঁচড়ে তারপরে সুন্দর করে সাজুগুজু করে থাকতে হয় জানিস? হ্যাঁ সবসময় সাজুগুজু করে থাকতে হয়। আয় আয় পম, এই যে পম্বতুর টিপ আর পাউডার, এটা দিয়ে ওরা সাজুগুজু করে। সুন্দর করে আছে একদম টেডি বিয়ার বানিয়ে, একদম পটলাকে টিপ পরিয়ে সুন্দর করে আমার সাহেব বানাতে হবে। সাহেব, আমার পটল কুমার, আমার পটলা পদা, পম্পদ দাস, ওরে বাবা পটল কুমার গান পালা, তাই তো করতে হবে তো। সুন্দর করে টিপ পরিয়ে দিই আমার পটলকে, বাচ্চা একটা সুন্দর সোনা বড় হয়ে টিপ করলেই সুন্দর লাগে। হ্যাঁ দুষ্টু দুষ্টু মুখটা একদম সুন্দর ভদ্র সভ্য, একদম হেব্বি সুন্দর লাগে দেখতে আমার পটলা। টিপের মধ্যে একটু পাউডার দিয়ে দিলে কি হয়, এই টিপ তাহলে সুন্দর লাগবে, না হলে না কালকে ধরে যাবে। দেখো কত সুন্দর লাগছে, এখন স্কুলে যাবে টিপ করে। হ্যাঁ হাসি পড়ছে পাউডারের গন্ধে। ওই ভুতু কই? আসো বুঝছো, তুমি আছো কি? ও পাউডারের গন্ধ ওর মুখে নাকে ঢুকেছে। ভুতুর তো বিউটি, একদম ব্ল্যাক বিউটির মতন লাগে আমাদের ভুতুকে। দেখতে পারে, দেখবে কি করে কম কি করে ভুতুর সব জিনিসপত্র দখল করে করে তারপরে কি করবে, ওটা হিসি করে দেয়, নাকের শিকড়ে লাগিয়ে দেয়। কারণ তো নাক তো হবে, তাই না? এরকম বাজে বয়ফ্রেন্ড কার ভালো লাগে? হ্যাঁ আমার ভুতু একদম পছন্দ করে না, তাই ভুতু হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখবে, তারপরে ওর জিনিস কোনটা ওর জিনিস ও ভালো মতো জানে। হ্যাঁ কিন্তু পটল এসে এসে সব নষ্ট করবে। তোরা ভাবে কুকুর মাথা কি এমনি এমনি গরম হয়? গুছিয়ে রাখা মানুষ যদি, কেউ যদি সমস্ত কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে আর কেউ যদি এসে সেই জিনিসটা নষ্ট করে দেয়, তাহলে কার মাথা ভালো থাকে, তাই না? তাই ভাবো আমাদের কুকুরও মাথা গরম হয়ে যায় ওকে দেখলে, কোনো কিছু গুছিয়ে রাখে না। হ্যাঁ ভুতু এখনই পালাবে, পাউডারের গন্ধ এখনো বেরোয়নি তারা। আয় ভুতু, ভুতু ওরকম করবে কিন্তু ডাকলেই আবার সাথে সাথে চলে আসবে। আমি ভয় করা নেই। চলো ওই দেখি, সবাইকে দেখি দাও। ভুতু তোমার মুখটা সবাইকে দেখি দাও, আসো এই যে দেখো সবাই, সবাই দেখো ভুতু নানির মুখটা দেখো সবাই, সুন্দর লাগছে তো? আর সবাই বলেছে সুন্দর লাগছে।